এবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই বসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে। খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে 24শে জুলাই। গণ অভ্যুত্থানের আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের 1.25 বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুকু। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে, যেন তার চোখে নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা। বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে, কে ফেরাবে তাকে? সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে। মাথার খুলি এরপর ওপর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে?